গৌতম বুদ্ধের শিক্ষা পৃথিবীর প্রায় প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। তার জীবনের শিক্ষা আমাদের মনকে প্রফুল্ল এবং সুখী রাখতে সহায়তা করে। বুদ্ধের শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বরং তা বাস্তব জীবনে উপকারী এবং কার্যকর। তার একটি প্রধান শিক্ষা হল নীরবতা। নীরবতা, যা আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে এবং আমাদের আত্মিক উন্নতির পথে নিয়ে যেতে পারে। এই গল্পে আমরা জানব গৌতম বুদ্ধের নীরবতার উপকারিতা এবং কিভাবে তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। প্রথম অধ্যায়, নীরবতার গুরুত্ব। বুদ্ধের শিক্ষা ছিল মনকে শান্ত করার প্রক্রিয়া। তিনি বিশ্বাস করতেন যে কথা বলার মধ্যে দিয়ে মানুষ তার নিজের শক্তি ক্ষয় করে। অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের মনকে বিভ্রান্ত করে এবং সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। গৌতম বুদ্ধ বলতেন, যে ব্যক্তি নীরবতা পালন করে সে তার নিজের মনকে বুঝতে শিখে। একদিন বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি নির্জন স্থানে বসে ধ্যান করছিলেন। শিষ্যদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। বুদ্ধ তাদের কাছে এসে বললেন, তোমরা কেন এত কথা বলছো? জানো কি, প্রতিটি অপ্রয়োজনীয় শব্দ আমাদের মনকে আরো অস্থির করে তুলতে পারে। শিষ্যরা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বুদ্ধ আরো বললেন, নীরবতা মনকে পরিষ্কার করে আমাদের আত্মাকে বিশুদ্ধ করে। দ্বিতীয় অধ্যায়, রাজকুমারের শিক্ষা। একদিন এক রাজকুমার বুদ্ধের কাছে এসে বলল, বুদ্ধ, আমি রাজ্যের অনেক সমস্যায় জর্জরিত। আমার প্রজারা অনেক অভিযোগ করছে। আমি কি করতে পারি? বুদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, রাজকুমার, কখনো কখনো সমাধান শব্দে নয়, নীরবতায় লুকিয়ে থাকে। তুমি কি কখনো নীরব হয়ে প্রজাদের অভিযোগ শুনেছ? রাজকুমার কিছুটা বিস্মিত হয়ে বলল, না, আমি সব সময় তাদের কথা শুনে তাদের প্রতিক্রিয়া জানাই। বুদ্ধ বললেন, তুমি নীরব হয়ে তাদের অভিযোগ শুনলে বুঝতে পারবে যে প্রতিটি কথার মধ্যে সত্য নয়, কিছু কথা তাদের ক্ষোভের প্রকাশ। নীরব থেকে তুমি তাদের প্রকৃত সমস্যাগুলো শনাক্ত করতে পারবে। রাজকুমার বুদ্ধের কথা মেনে নিলেন এবং তার রাজ্যে ফিরে গিয়ে নীরবভাবে প্রজাদের সমস্যা শুনতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন যে অনেক সমস্যার সমাধান ছিল নীরবতার মধ্যে। নীরবতা তার চিন্তাভাবনাকে স্পষ্ট করতে সাহায্য করেছে এবং তিনি সহজেই সেগুলো সমাধান করতে পেরেছেন। তৃতীয় অধ্যায়, শিষ্যের পরীক্ষা। বুদ্ধের একজন প্রিয় শিষ্য ছিল আনন্দ। তিনি বুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধা পোষণ করতেন এবং সবসময় তার শিক্ষা মান্য করতেন। একদিন বুদ্ধ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি আনন্দকে বললেন, আনন্দ, আমি আজ একটি নির্দিষ্ট সময়ের জন্য নীরব থাকতে চাই। তুমি আমাকে বিরক্ত করবে না। আনন্দ সম্মতি জানালেন এবং বুদ্ধ নীরব ধ্যানে বসে পড়লেন। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু বুদ্ধ কোনো কথা বললেন না। আনন্দ ধৈর্য ধরে বসে রইলেন। এরপর কয়েকদিন কেটে গেল, তবু বুদ্ধ কিছুই বললেন না। শিষ্যরা আশ্চর্য হয়ে দেখল যে বুদ্ধ এতদিন ধরে নীরব আছেন। তারা ভাবতে লাগল, কেন তিনি কিছু বলছেন না। একদিন আনন্দ ধৈর্য হারিয়ে ফেললেন এবং বুদ্ধের কাছে এসে বললেন, গুরুদেব, আপনি কেন এতদিন ধরে নীরব? আমরা কি কোনো ভুল করেছি? বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, আনন্দ, আমি তো নীরব থাকার জন্যই বলেছিলাম। নীরবতা আমাদের সহ্য শক্তিকে বাড়ায়, আমাদের মনকে আরো স্থির করে তোলে। তুমি যদি নীরবতা পালন করতে শিখো, তাহলে বুঝবে যে অনেক কথা না বললেও চলে। নীরবতাই প্রকৃত শান্তি আনে। চতুর্থ অধ্যায়, নীরবতার শক্তি। একবার এক ব্রাহ্মণ বুদ্ধের কাছে এসে তার ধর্ম সম্পর্কে প্রশ্ন করল। বুদ্ধ কিছুই বললেন না। ব্রাহ্মণ ভাবল বুদ্ধ তার প্রশ্ন শুনেননি। সে আবারও প্রশ্ন করল, কিন্তু বুদ্ধ তখনও নীরব রইলেন। কিছুক্ষণ পর ব্রাহ্মণ রাগান্বিত হয়ে বুদ্ধকে জিজ্ঞেস করল, আপনি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? বুদ্ধ মৃদু হেসে বললেন, প্রিয় ব্রাহ্মণ, সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। কিছু উত্তর নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। তুমি যদি নিজেকে নীরব থাকতে শেখাও, তাহলে বুঝতে পারবে যে তোমার অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে তোমার মধ্যেই আছে। নীরবতা সেই পথ দেখায় যা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে। ব্রাহ্মণ বুদ্ধের কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন এবং বুঝতে পারলেন যে তার মনই তাকে বিভ্রান্ত করছিল। নীরবতা তাকে সেই উত্তর দিয়েছিল যা সে এতদিন খুঁজছিল। পঞ্চম অধ্যায়, নীরবতার মন্ত্র।
বুদ্ধ সবসময় শিষ্যদের বলতেন, নীরবতাই হলো সবচেয়ে বড় মন্ত্র। তিনি বলতেন, যখন তুমি নীরব থাকো তখন তুমি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করো। বুদ্ধের মতে নীরবতা আমাদের মনকে স্থির করে আমাদের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। বুদ্ধের শিষ্যরা তার এই মন্ত্রকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতেন। তারা নীরবতা পালন করতেন এবং ধ্যান করতেন। এক শিষ্য বুদ্ধের কাছে এসে বললেন, গুরু, আমি নীরব থাকার চেষ্টা করছি, কিন্তু আমার মন বারবার অস্থির হয়ে উঠছে। আমি কিভাবে মনকে স্থির করব? বুদ্ধ বললেন, প্রথমে তোমার মনকে নীরব করতে হবে। বাইরে নীরবতা থাকলেও যদি ভিতরে অস্থিরতা থাকে তাহলে সেই নীরবতা অর্থহীন। তুমি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করো এবং মনকে শ্বাসের উপর কেন্দ্রীভূত করো। ধীরে ধীরে তোমার মনও নীরব হবে এবং তুমি প্রকৃত নীরবতার স্বাদ পাবে। ষষ্ঠ অধ্যায়, নীরবতার মাধ্যমে সমাধান। একবার এক গ্রামে মহামারী ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন ভয়ে ভীত হয়ে বুদ্ধের কাছে এসে সমাধান চাইল। বুদ্ধ তাদের কোনো ওষুধ বা প্রার্থনা শেখালেন না, বরং তিনি বললেন, তোমরা কিছুদিন নীরবতা পালন করো। নীরবতা তোমাদের ভিতরের ভয়কে দূর করবে এবং তোমাদের মনকে শান্ত করবে। গ্রামের লোকেরা প্রথমে কিছুটা অবাক হল, কিন্তু বুদ্ধের নির্দেশ মেনে তারা নীরবতা পালন করতে শুরু করল। ধীরে ধীরে তাদের মন শান্ত হল এবং তারা মহামারীকে নিয়ে আর অতিরিক্ত ভয় পেতে থাকল না। তারা বুঝতে পারল যে ভয়ই তাদের আসল শত্রু ছিল, আর সেই ভয়কে নীরবতার মাধ্যমে জয় করা সম্ভব হয়েছে। সপ্তম অধ্যায়, নীরবতা ও ধ্যান। বুদ্ধ বলতেন, ধ্যান হল নীরবতার সর্বোচ্চ রূপ। তিনি বিশ্বাস করতেন যে ধ্যানের মাধ্যমে মানুষ তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারে। নীরবতা আমাদের ভিতরের ধ্বনি শুনতে সাহায্য করে, যা আমাদের মনকে স্থির এবং প্রফুল্ল করে। বুদ্ধের শিষ্যরা ধ্যানের মাধ্যমে নীরবতার শক্তি অনুভব করতেন। তারা দেখতেন নীরবতা তাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দেয়। ধ্যানের সময় তাদের মন পরিষ্কার হয়ে যায় এবং তারা নতুন দৃষ্টিভঙ্গি পায়। অষ্টম অধ্যায়, নীরবতার শেষ পরিণতি। গৌতম বুদ্ধের নীরবতার শিক্ষা ছিল তার আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্বাস করতেন যে নীরবতা মানুষকে তার অন্তরের সত্যের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নীরবতা মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধের মৃত্যুর আগে তার শিষ্যরা তার কাছে এসে বললেন, গুরু, আপনি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শিখিয়েছেন, তবে আমরা এখনো কিছু শিখতে চাই। বুদ্ধ তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যদি সত্যি কিছু শিখতে চাও তাহলে নীরবতার মধ্যে থেকেই শিখো। নীরবতাই সবচেয়ে বড় শিক্ষক। এই বলে বুদ্ধ এই গল্পটি গৌতম বুদ্ধের নীরবতার শিক্ষা সম্পর্কে। তার মতে নীরবতা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দিতে পারে। নীরবতা আমাদের মনকে স্থির করে, আমাদের আত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে।